বন্ধুরা, স্মার্টফোন হাতে থাকা মানে হচ্ছে বিশ্বটাকে হাতের মুঠোয় রাখা। কেননা আমরা যখনই কোনো ধরনের সমস্যায় পড়ে যাই তখনই কিন্তু আমরা স্মার্টফোনের গুগলে প্রবেশ করে সেখানে সার্চ করে তার সমাধান খুঁজতে থাকি এবং কি সেখান থেকে কিন্তু আমরা সমাধান মোটামুটি পেয়েও যাই। তো বন্ধুরা, আজকে এমন কয়েকটি বিষয়ের কথা আলোচনা করব যে বিষয়গুলো আপনার আমার জন্য কখনোই গুগলে সার্চ করা উচিত হবে না। এবং আমরা যদি এই বিষয়গুলো ঘাটাঘাটি করি গুগলে, তাহলে কিন্তু আপনি আমি যে কোনো সময় পড়ে যেতে পারি মহা বিপদে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটির দিকে যদি আপনার মনে হয় যে আপনি আমি উপকৃত হয়েছি, তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এক নম্বর যে বিষয়টার কথা আলোচনা করব সেটি হচ্ছে ইওর সিমটমস। অর্থাৎ যখনই আমরা কোনো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই তখনই কিন্তু আমরা নিজেকে পণ্ডিত ভেবে গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের সিমটমস দেখে দেখে সেখান থেকে ওষুধ ক্রয় করে কিন্তু খাওয়া শুরু করে দিই, যা আপনার আমার জন্য হতে পারে একটি ক্ষতির কারণ। এটা আমাদের কখনোই করা উচিত হবে না, কেননা আমরা যখনই অসুস্থ হব অবশ্যই কোনো পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। কেননা গুগলে এমন অসংখ্য অসংখ্য সাইট রয়েছে যে সাইটগুলো কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা স্পেশালিস্ট ব্যক্তি পরিচালনা করেন না। তো সাধারণভাবে আপনারা বুঝতে পারছেন, যদি আমরা সেই উল্টাপাল্টা সেসব সাইট থেকে ওষুধ কিনে খাই তাহলে অবশ্যই আপনি আমি মহাবিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি শারীরিকভাবে আরো বেশি বেশি অসুস্থ হওয়ার কারণ হতে পারে। ২ নম্বর যে বিষয়টার কথা বলবো, যেটার জন্য আপনি আমি পড়ে যেতে পারি এক বড় ধরনের বিপদে, সেটা হচ্ছে এনিথিং ক্রাইমস। বন্ধুরা, আপনার আমার মনের কৌতূহল কিন্তু থাকতেই পারে, তাই আমরা কৌতূহলের বিষয়ে এমন কোনো কিছু বিষয় সার্চ করব না যেগুলো সার্চ করলে আপনি আমি পড়ে যেতে পারি এক বড় ধরনের বিপদে। এজন্য কখনোই অতি কৌতূহল হয়ে গুগলে কখনোই সার্চ করা উচিত হবে না হাউ টু মেক বোম অর হাউ টু মেক গান বা বিভিন্ন ড্রাগস কি কি দিয়ে বানায়, এই বিষয়গুলো আপনার আমার জন্য কখনোই গুগলে সার্চ করা উচিত হবে না। কারণ প্রত্যেকটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এইসব সাইটগুলোর উপর বিশেষ নজরদারিতে রাখেন। আপনি যদি এইসব বিষয়ে গুগলে সার্চ করতে থাকেন আর আপনার পাশের এলাকায় বা আপনার কাছাকাছি নিকটস্থ কোনো এলাকায় যদি কোনো অকারেন্স ঘটে যায় তাহলে কিন্তু পড়ে যেতে পারেন আপনি ঝামেলায়। প্রত্যেকটা বিষয়ে আগ্রহ দেখানো ভালো, কিন্তু এইসব বিষয়ে আগ্রহ না দেখানোই ভালো হবে আপনার জন্য। কেননা আপনি কল্পনাও করতে পারবেন না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আপনার ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারের খুঁটিনাটি অর্থাৎ নাভি নক্ষত্র সহ বের করে নিতে পারে মুহূর্তের মধ্যে। বন্ধুরা, ৩ নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার একটি মরণব্যাধি রোগ, এটা আপনি আমি সকলেই জানি। এবং এই ক্যান্সারের কিন্তু অনেক প্রকার সিমটমস রয়েছে এবং অনেক প্রকার ওষুধ রয়েছে। এখন এই ক্যান্সার বিষয়ে যখন আমরা গুগলে সার্চ করব বা ঘাটাঘাটি করব তখনই আপনারা দেখতে পারবেন যে আপনার সাথে অনেক ক্যান্সারের সিমটমস মিলে যাচ্ছে। অর্থাৎ ক্যান্সারের স্বাভাবিক কিছু সিমটমস রয়েছে যেগুলো হচ্ছে মাথা ঘোরানো, বমি বমি ভাব লাগা এবং শরীর দুর্বল করা। আর যখনই দেখবেন যে আপনার সাথে এই সিমটমস গুলো মিলে যাচ্ছে তখন হয়তোবা আপনি ভাবতে পারেন যে আমার ক্যান্সার হয়েছে। আর যখনই আপনি ভাববেন যে আমার ক্যান্সার হয়ে গেছে তখনই কিন্তু আপনি স্বাভাবিকভাবে কিন্তু আপনার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার মনোবল ভেঙে যাবে। আর এটা কখনোই উচিত হবে না আপনার জন্য গুগলে বেশি ঘাটাঘাটি করা। আর ৪ নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিভিং বার্থ। অর্থাৎ আমরা নাটক, সিনেমা কিংবা বাস্তবে যখন দেখি যে একটি মা বাচ্চা প্রসব করছে, সেটা হোক প্রাকৃতিক নিয়মে বা সিজারে, এই বিষয়গুলো যদি অনেক মেয়ে আছে যাদের দেখে তাদের মনে কিন্তু আতঙ্ক যাবে এবং ভয় ঢুকে। পরবর্তীতে এমনও দেখা গেছে তারা কিন্তু বাচ্চা নিতে অনীহা প্রকাশ করে। তাই সেইসব বিষয়ে এইসব মেয়েদের ঘাটাঘাটি না করাই ভালো গুগল সার্চে। আর ৫ নম্বর যে বিষয়টি রয়েছে সেটি সার্চ করলে আপনি পড়ে যেতে পারেন বিপদে। আর সেটা হচ্ছে কি চাইল্ড পর্ন অর্থাৎ পর্নোগ্রাফি ভিডিও। সারা বিশ্বে পর্নোগ্রাফি ভিডিও নিষিদ্ধ না হলেও চাইল্ড পর্নো কিন্তু সারা বিশ্বে নিষিদ্ধ রয়েছে। আর বিশেষ করে যেসব ওয়ার্ড বা কিওয়ার্ড দিয়ে গুগলে এইসব বিষয় সার্চ করা হয় সেই সব কিওয়ার্ড বা শব্দের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে। তাই আপনি যখন এইসব বিষয় বা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনি চলে আসতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে, যেটা একটু আগে আপনাদেরকে বলেছি। তাই এইসব বিষয় যদি আপনি গুগলে সার্চ করেন আর আপনার আশেপাশের এলাকায় যদি এমন কোনো ধরনের অকারেন্স ঘটে যায় তাহলে কিন্তু আপনি পড়ে যেতে পারেন এক মহা বিপদে। তাই কখনোই আপনার উচিত হবে না এইসব বিষয়গুলো গুগলে সার্চ করা।
তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর বিশেষ করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য ভাইয়েরাও এই 5টা বিষয়ে একটু হলেও জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।